আপনারা জানেন দেশের অভ্যন্তরে যদি কোনো বহিরাক্রমণ হয় সর্বপ্রথম বুলেটটা যে খাবে সে হলো একজন বিডিআর সদস্য। আমি খুব অল্প বয়সে বিডিআর এর চাকরিতে ঢুকছি, বুক ভরা স্বপ্ন ছিল একজন সৈনিক হব, দেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করব, কিন্তু এই ফেসিবাদ সরকার আমাদেরকে সেটা করতে দেয়নি, আমাদেরকে ধ্বংস করে দিছে। আপনারা সবাই অবগত আছেন, এখানে যাদের বয়স 25-এর ঊর্ধ্বে তাদের খুব ভালো করেই মনে আছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত যে হত্যাকাণ্ড, এটা নিছক একটা হত্যাকাণ্ড ছিল, একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি তৎকালীন বিডিআর পিলখানায় উপস্থিত ছিলাম। এটা কেন এই পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে, আমরা তখনও বলছি এটা কোনো বিদ্রোহ না, এখনো বলছি এটা কোনো বিদ্রোহ ছিল না। এই পরিকল্পিত হত্যার মাধ্যমে তৎকালীন ফ্যাসিবাদ সরকার তার দুইটা বাহিনীকে পঙ্গু করে দিছে, আর এটার মাধ্যমে তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করছে। এক নম্বরে হলো এদেশের সেনাবাহিনীর মেরুদণ্ডকে 57 জন চৌকস সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দিছে। 2 নাম্বার হলো আপনারা জানেন সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর সবসময় কাজ করে আসছে। আপনারা 2001-এর ঘটনা জানেন, আরো পূর্বে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেখানে বিডিআর এর সাহসিকতার পরিচয় আপনারা পেয়েছেন। এই বিডিআর বাহিনীর মনোবলটাকে ভেঙে দিছে। এই দুইটা বাহিনীকে ধ্বংসের মাধ্যমে সেই তৎকালীন ফ্যাসিবাদ সরকার তার ক্ষমতাকে দীর্ঘ 15-16 বছর দীর্ঘায়িত করছে, আর এর মাধ্যমে আমরা আমাদের মুখকে বন্ধ করে রাখছিল। তো আমি আজকে এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত যারা 57 জন সেনা কর্মকর্তা এবং সাথে আরো 16 জন 74 জন শহীদকে, এবং আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমরা যাদের জন্য এখানে দাঁড়াতে পেরেছি, দুটা কথা বলার স্বাধীনতা পেয়েছি, চলার স্বাধীনতা পেয়েছি, আমার সেই সমস্ত ছাত্র বন্ধুদের। আপনারা ভালো করেই জানেন আমি আল্লাহর কাছে সব সময়, আমি নিজে জেল খাটছি, জেল থেকে বের হয়েছি, একটাই কামনা করতাম যে আমরা আসলে এই ফ্যাসিবাদের পতনটা যেন নিজের চোখে দেখতে পাই, এবং আমাদের বিডিআর এর ঘটনার একটা পূর্ণ তদন্তের মাধ্যমে এই জাতি, আমাদের গায়ে যে একটা কালিমা লেপন করা হয়েছে, জাতি যেন সত্যটাকে জানতে পারে। সেই সত্য জানার সময় এসেছে, এখন সেই সত্য বলার সময় এসেছে। আপনারা জানেন দীর্ঘদিন আমরা কোনো কথা বলতে পারি নাই, একটা পূর্ণ তদন্তের মাধ্যমে আজকে আমরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই বিডিআর বাহিনীতে আমরা গেছিলাম। আপনারা জানেন দেশের অভ্যন্তরে যদি কোনো বহিরাক্রমণ হয় সর্বপ্রথম বুলেটটা যে খাবে সে হলো একজন বিডিআর সদস্য। এই বিডিআর সদস্যরা জীবন বাজি রেখে আমরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা সারা জীবন কাজ করে যাচ্ছি। বিডিআর এর 200 বছরের ইতিহাস আছে, গৌরবময় ইতিহাস আছে বিডিআর এর। আপনারা জানেন আমি খুব অল্প বয়সে বিডিআর এর চাকরিতে ঢুকছি, খুব অল্প বয়সে বুক ভরা স্বপ্ন ছিল একজন সৈনিক হব, দেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করব, কিন্তু এই ফেসিবাদ সরকার আমাদেরকে সেটা করতে দেয়নি, আমাদেরকে করতে দেয়নি। শুধু তাই না, আমাদেরকে ধ্বংস করে দিছে। হাজার হাজার পরিবার, একটা বিচারের নামে একটা নাট্য মঞ্চ তৈরি করা হয়েছিল, এখনো পর্যন্ত বিনা বিচারে যাদের সাজা হয়েছে, সাজার মেয়াদ শেষ, এরপরেও তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে দেশবাসীর কাছে জানতে চাই। আমরা চাই অতি দ্রুত এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা ন্যায় বিচার। আজকে সকল জায়গায় সবাই চাচ্ছে ন্যায় বিচার, আমরাও চাই আমাদের এই ঘটনার একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এবং এ জাতি জানতে পারুক আমাদের গায়ে যে কালিমা লেপন করা হয়েছে। আমরা সামাজিকভাবে একটা স্বীকৃতি চাই, আমরা চাই আমাদেরকে এই কালিমা মুক্ত করে আমাদেরকে যারা নিরপরাধ বিডিআর সদস্য তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নিয়ে চাকরিতে বহাল করে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা সবকিছু ফিরিয়ে দেওয়া হোক, এবং আমাদের বিডিআর ঘটনার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নিরপরাধ হাজার হাজার বিডিআর যারা মানবতার জীবনযাপন করছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক,
তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা সবকিছু ফিরিয়ে দেওয়া হোক।